ক্ষমতায় আসার প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান রাজনৈতিক কৌশল এবং ফ্যাসিবাদের চিহ্নিত দোসর বিতর্কিত দুই শিল্প গোষ্ঠীর সঙ্গে দলটির ৩-৪ জন শীর্ষ নেতার সম্পর্ক নিয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। শনিবার নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তুলেছেন, দলের ৩-৪ জন নেতার এই যে এত বসুন্ধরা আর এস আলম প্রীতি, এটাতে আপনাদের দলের লাভ কি? কোন আক্কেলে আপনারা এদেরকে নরমালাইজ বা স্বাভাবিক বা গ্রহণযোগ্য করতেছেন? বিএনপি হাসিনার এসব দালালদের স্বাভাবিকীকরণ করে ছাত্রদল, যুবদল, বিএনপির অগণিত নেতাকর্মীর ত্যাগ পানিতে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী এই লেখক। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিকারে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব ও পরামর্শ দিয়েছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ফেসবুক পোস্টে ফাহাম আব্দুস সালাম লেখেন, ক্ষমতায় আসলে বিএনপির এক পলিটিক্যাল এমনিসিয়া হয়ে যায়। তারা মনে করে যে উন্নয়নই রাজনীতি। আমি বুঝে পাই না আপনাদের দলের ৩-৪ জন নেতার এই যে এত বসুন্ধরা আর এস আলম প্রীতি, এটাতে আপনাদের দলের কি লাভ? কোন আক্কেলে আপনারা এদেরকে নরমালাইজ করতেছেন? আপনাদের কি হুঁশ আছে যে হাসিনার এই ফাইন্যান্সিয়াল ব্যাংকারগুলো বিএনপির নেতাকর্মীরা কি মনে করে কয়েকজন নেতা মাল পানি কামাইতে পারে, কিন্তু আপনারা নিজের পার্টি মেনদের সামনে কেমনে মুখ দেখাবেন? পার্টির পলিটিক্সটা তো ঠিক রাখতে হবে। প্রতিটা জায়গায় এরা আপনাদের বিপদে ফেলবে। বড়লোকের একটা ছেঁচড়া ক্লাসলেস ওয়ানাবি প্লেবয়রে স্পেস দিতে গিয়ে আপনারা নিজেদের দলের রাজনীতি যে খোয়ায় ফেলতেছেন, এই হুঁশ কি আপনাদের আছে? তিনি আরও লেখেন, বসুন্ধরা, এস আলম জাস্ট আপনাদের ৩-৪ জন নেতার ভালো করবে আর পুরো পার্টির রাজনীতি করবে কম্প্রোমাইজ বা বিকিয়ে দেওয়া। দেশের প্রয়োজনে এদেরকে টলারেট করতে হবে, ঠিক আছে, কিন্তু এত পিরিতি কেন? মেরিটোক্রেসির উপর আস্থা রাখেন। এই দেশের নতুন জেনারেশন লেজিট ব্যবসায়ী আসবে, যারা এসব বাটপার আর ভূমিদস্যুদের থেকে ৩ গুণ বড় ব্যবসায়ী হবে। একটু সবুর করেন। বিএনপিকে ত্যাগী নেতা কর্মীদের কথা স্মরণ করিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট আব্দুস সালাম লিখেছেন, একটা কথা বলি ভাই আপনাদের, যখন বিএনপির কথা ভাববেন, যেই চেহারাটা সামনে ভাসাবেন সেইটা যেন পাট ক্ষেত ধান খেতে ঘুমানো যুবদল কর্মীটা হয়। আমার তাই ভাসে। ছাত্রদলের সেই ছেলে যার জীবন জেলে পচেছে, বাপের মৃত্যুশয্যায় পার্টিসিপেট করতে পারে নাই, কিন্তু হাসিনার এগেনস্টে দাঁড়ায় গেছে। ছাত্রদলের সেই মামলা খাওয়া ছেলেটা আমার ভাই। দুর্দিনে সেই ছেলেটারই পাবেন। ট্রাই স্টেট এলাকার বড় লোকরা আসবে না ভাই। তারা 15 বছর কি করেছে আমি দেখেছি। শুধু নিজেরে জিজ্ঞেস করবেন, ওই মামলা খাওয়া পার্টির জন্য জীবন নষ্ট করা ছেলেটারে কেমনে মুখ দেখাবেন? সবশেষে তিনি উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, এস আলম, বসুন্ধরার মতো বাটপার আর হাসিনার দালালদের আপনারা যে নরমালাইজ করতেছেন, আপনারা ছাত্রদল, যুবদল, বিএনপির অগণিত নেতাকর্মীর ত্যাগরে পানিতে ফালাই দিয়েছেন। ফাহাম আব্দুস সালামের এই পোস্টটি নিজ অ্যাকাউন্টে শেয়ার করে মন্তব্য করেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। শেয়ার করা ক্যাপশনে তিনি লেখেন, সব থেকে প্যাথেটিক হলো হঠাৎ করে নেতা বনে যাওয়া একদল পঙ্গপালের আস্ফালন, যাদের একমাত্র যোগ্যতা তারা বিদেশে বর্তমান প্রধানমন্ত্রীর ফুট ফরমাস খাটতেন, তদারকি করতেন। আর কয়েকজন চিহ্নিত নেতা ও সাবেক কতিপয় আমলা, যারা এই দলটির ভেতরে নিজস্ব কোরাম তৈরি করে ঘুণ পোকার মতো ক্ষয় করে চলেছেন। মূলত তারাই এসব অলিগার্ক আর দুর্নীতিতে নিমজ্জিত বিভিন্ন গোষ্ঠীকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েছেন।